রণক্ষেত্রে র্যাপটর, চীন সীমান্তে F-22 মোতায়েন এবং ইরান যুদ্ধের নতুন মোড়। বন্ধুগণ, বিশ্বজুড়ে এখন যুদ্ধের দামামা তুঙ্গে। একদিকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব রুখতে আমেরিকা তাদের সবচেয়ে শক্তিশালী F-22 র্যাপটর স্টিলথ ফাইটার জেট মোতায়েন করেছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরানের সাথে চলমান সংঘাত এক জটিল আইনি ও সামরিক গোলকধাঁধায় মোড় নিয়েছে। চীন সীমান্তে আমেরিকার শক্তিমত্তা প্রদর্শন। পেন্টাগন নিশ্চিত করেছে যে ফিলিপাইনের বাসাই এয়ারবেস সহ চীনের নিকটবর্তী কৌশলগত ঘাঁটিগুলোতে F-22 র্যাপটর মোতায়েন করা হয়েছে। আকাশে আধিপত্য। চীনের J-20 স্টিলথ ফাইটারের মোকাবেলা করতে দক্ষিণ চীন সাগরে বেজিংয়ের একছত্র আধিপত্য রুখতেই এই F-22 মোতায়েন। কৌশলগত বার্তা। বিশ্লেষকদের মতে ইরান যুদ্ধে ব্যস্ত থাকলেও আমেরিকা যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কোনো ছাড় দেবে না, র্যাপটর মোতায়েনই তারই একটি স্পষ্ট সংকেত। ইরান যুদ্ধ আইনি মারপ্যাচ ও যুদ্ধবিরতির ঘোষণা। গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসকে এক চিঠিতে জানিয়েছে যে ইরানের সাথে চলমান যে অপারেশন এপিক ফিউরি বা যুদ্ধ পরিস্থিতি কার্যত সেটির অবসান ঘটেছে। সাংবিধানিক বিতর্ক। ভিয়েতনাম যুদ্ধ পরবর্তী ওয়ার পাওয়ার্স রেজুলিউশন মতে যুদ্ধের 60 দিন পার হলে কংগ্রেসের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। ট্রাম্প দাবি করেছেন গত 7 এপ্রিল থেকে কার্যত যুদ্ধ বিরতির ফলে এই সময়সীমা আর প্রযোজ্য হবে না। ভেতরে উত্তেজনা। ডেমোক্র্যাটরা একে ক্ষমতার অপব্যবহার বললেও রিপাবলিকানদের মতে বা তাদের একটি বড় অংশ প্রেসিডেন্টের এই একতরফা পদক্ষেপকে সমর্থন দিচ্ছে। তবে কয়েক হাজার মার্কিন সেনা এখনও সেই অঞ্চলে ঝুঁকির মধ্যে রয়েছে। জলসীমা ও জ্বালানি সংকট। হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর কঠোর অবস্থানের কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। মার্কিন নৌবাহিনী সেখানে ইরানি জাহাজ আটকের প্রক্রিয়া অব্যাহত রেখেছে। একে ইরান যুদ্ধবিরতির লঙ্ঘন বলে অভিহিত করেছে। আমেরিকা সেখানে 3টি এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ মোতায়েন করেছে, যা কয়েক দশকের মধ্যে বৃহত্তম সামরিক সমাবেশ বলা যায়। তবে এটি এক অস্থিরতার দিকে নিয়ে যাচ্ছে গোটা বিশ্বকে। সাম্প্রতিক কার্যকলাপে প্রতীয়মান হয় যে বিশ্ব এখন বহুপাক্ষিক সংকটের মুখোমুখি। মার্কিন F-22 জেটের গর্জন, অন্যদিকে মধ্যপ্রাচ্যে মিসাইলের যে দাপট, সব মিলিয়ে আমেরিকা এখন ডাবল ফ্রন্টে বা দ্বিমুখী চ্যালেঞ্জ সামলাচ্ছে। নিজেদের আভ্যন্তরীণ রাজনৈতিক লড়াই আর বিদেশে সামরিক শক্তি প্রদর্শন। এই যে দুই মেরুতে বা দুই ফ্রন্টের যে মুখোমুখি যে জাতাকলে পিষ্ট হচ্ছে, শুধু মার্কিন যুক্তরাষ্ট্র বা মধ্যপ্রাচ্য নয়, এটি আন্তর্জাতিক স্থিতিশীলতাও নষ্ট হচ্ছে। মনে রাখা উচিত, সামরিক শক্তি দিয়ে হয়তো সীমান্ত রক্ষা করা যায়, কিন্তু স্থায়ী শান্তি কেবলমাত্র আলোচনার মাধ্যমেই সম্ভব। আপনার কি মনে হয় চীনা সীমান্তে F-22 মোতায়েন চীনকে থামাতে বাধ্য করবে, নাকি উত্তেজনা আরও বাড়িয়ে দেবে? বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।